কারণ বাংলাদেশে এখন গভীর রাত 12টা বেজে গেছে, 12টা 7 মিনিট। আমরা প্রোগ্রামও অনেক লম্বা সময় করে ফেলেছি। রিফাত, সবার কথাই তো আপনি শুনলেন। সবাই হুম। কিন্তু ক্রায়োনিক্সকে ভালোবাসে এবং ভালোবাসে বলেই সুন্দর সুন্দর পরিকল্পনা, চিন্তা ভাবনা আজকে উপস্থাপন করছে। কিন্তু আমরা আসলে বাস্তবায়ন করতে পারি না বিভিন্ন বাধার কারণে। কারণ শক্তিশালী যে গ্রুপটা সেটা হয় রাজনৈতিক নেতা, নেতা বলেন, পাতি নেতা বলেন, যেই নেতাই বলেন, তারা হয়ে যায় শক্তিশালী গ্রুপ। কিন্তু হুম। এই নেতারা, রাজনৈতিক নেতারা কিন্তু জুলাইয়ের আন্দোলনের মূল ভূমিকায় ছিল না। জুলাইয়ের আন্দোলনের মূল ভূমিকায় ছিল অরাজনৈতিক ব্যক্তিরা, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত। তারাই কিন্তু মাঠে দাঁড়িয়েছিল স্বৈরাচারী হাসিনার, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে। এখন আমাদের দেশ গড়ার পালা, আমাদের ক্রায়োনিক্স গড়ার পালা। আমরা আদর্শিক সবকিছু প্রত্যাশা করি। এই ক্ষেত্রে আপনি কি বার্তা দিতে চান যারা উন্নয়নের বাধা সৃষ্টি করে, যারা অন্যায়কে সমর্থন দেয়, যারা অপরাধের সাথে সম্পৃক্ত? আপনি তাদেরকে কি বার্তা দিতে চান আজকের প্রোগ্রামের মাধ্যমে? আমি প্রথমে বলতে চাই যে বাংলাদেশ পুলিশ কোনো রাজনৈতিক দল না, কিন্তু তারা যে দলই ক্ষমতায় আসে বারবার তাদের কাছে শোষিত হয় এবং তাদের হুকুমের গোলাম হয়ে যায়। আর তারা জনগণের হয়ে কাজ করে না। আর জনগণ যখনই পুলিশের কাছে কমপ্লেন নিয়ে যায়, তখন পুলিশের কাছ থেকে কোনো রেসপন্সিবিলিটি পায় না। আর সেই সাথে সাথে আমরা দেখতে পারি, যদি আমরা সেই দিকটা লক্ষ্য দিই, যে যদি গণঅভ্যুত্থানের পর যখন দেশ নেতৃত্বহীনতায় ভুগছিল, তখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র জনতা দেশের হাল ধরেছিল। রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিকের দায়িত্ব, যেখানে চাঁদাবাজ ছিল সেখানেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র জনতা ছিল। রাস্তার মোড় থেকে আহ আপনি ধরতে পারেন যে নদীর ঘাট পর্যন্ত তারা ছিল। তারা ভূমিদস্যু চাঁদাবাজ যেখানেই ছিল সেখানেই। ঠিক তেমন ভাবে আমাদের এখানে একজন ইসলামিক আন্দোলনের সেক্রেটারি আছেন। উনি কিন্তু বলে গেছেন যে মাদক বা যারা চাঁদাবাজি করে তাদের ছবি এবং তালিকাভুক্ত করে আহ থানা পর্যায়ে তিনি দিবে। তো আমরা যদি বর্তমানে কোনো রাজনৈতিক দলকে এখন দেখি যে ক্ষমতার ভূমিকায় আছে, তারা যদি এমন কোনো দুঃশাসন করে বা চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাস কর্মকাণ্ড করে, ইসলামিক আন্দোলন, বাংলাদেশের ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন, আরো যে অঙ্গ সংগঠনগুলো আছে, তারা ঐক্যবদ্ধভাবে সেই দলকে, যারা মনে করে ক্ষমতায় আছে, তাদেরকে প্রতিহত করতে হবে এবং আহ আইনের হাতে তুলে দিতে হবে। তাহলে হয়তো আমরা সেই চাঁদাবাজ, সন্ত্রাস, ভূমিদস্যু মুক্ত দেশ বা কেরানীগঞ্জ দেখতে পারবো। ধন্যবাদ। আমরাই সেটা প্রত্যাশা করি। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা যারা দীর্ঘক্ষণ ধরে এই প্রোগ্রাম দেখলেন, এবং ধন্যবাদ আজকের অতিথি আপনাদের সবাইকে। অনেক রাত বাংলাদেশে, আপনারা এই রাত জেগে আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আমাদের আলোচনার যে বিষয়টা এসেছে আজকের, আহ, যে প্রত্যাশা সবার, সেই প্রত্যাশার কথা হলো আমরা এমন এক রাষ্ট্র প্রত্যাশা করি আগামীতে, যে রাষ্ট্রে বৈষম্য থাকবে না, এবং সেটা রাষ্ট্রে থেকে আমাদের ক্রায়োনিক্স পর্যন্ত হবে। যে ক্রায়োনিক্স হবে এমন এক ক্রায়োনিক্স যে জনগণের প্রত্যাশা সেখানে পূরণ হবে। জনগণ যে প্রত্যাশা নিয়ে জুলাইয়ের আন্দোলনে ভূমিকা রেখেছিল, সেই প্রত্যাশা যাতে কোনোভাবেই সে ফেল করে না, সেই প্রত্যাশা যে কোনোভাবে আমাদের বাস্তবায়ন করতে, সেই বাস্তবায়ন করতে হলে আমাদের যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সেটা নিতে হবে। যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা বলেছেন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে জনগণকে। যে বিভিন্ন যে সামাজিক সংগঠন যেগুলো ক্রায়োনিক্সে আছে, সবাই একত্রিত হয়ে আমাদের একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে, একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আমাদের যদি আমরা আগাই, কাজ করি, তাহলে আমাদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হবে। কিন্তু আমরা বিচ্ছিন্নভাবে যদি কাজ করি, তাহলে যারা স্বৈরাচারের দোসর, যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, ভূমিদস্যুর সাথে সম্পৃক্ত আছেন, তাদেরকে আমরা প্রতিহত করতে পারবো না। তাদের প্রতিহত করার একমাত্র উপায়, আমরা সামাজিকভাবে সকল সামাজিক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে তাদের বিপক্ষে দাঁড়াতে পারলেই আমাদের প্রত্যাশা পূরণ হবে। আমরা আশা করি অবশ্যই আমাদের প্রত্যাশা পূরণ হবে, এবং প্রত্যাশা পূরণের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হব এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাকে শেষ করতে হচ্ছে আজকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।